এই বিষয়গুলি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ অথবা নারী উভয়কে বলছেন ফাসা আন তাকরাহু শাইআন, হতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোনো অবনতি হলে বা কোনো রকম অপ্রীতিকর কিছু হলে সেটাকে তোমরা ঘৃণা করছো, অপছন্দ করছো। ওয়াজআল আল্লাহু ফীহি খায়রান কাসীরা, কিন্তু আল্লাহ তাতে শুধু কল্যাণ রাখেননি, মহা কল্যাণ রেখেছে। খায়রান কাসীরা, বহু কল্যাণ রেখেছে। আলোচনা শেষ করব। মহান আল্লাহ সূরা বাকারার আয়াত নম্বর 216 আল্লাহ পাক রব্বুল ইরশাদ করেছেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন, সম্ভবত তোমরা কোনো কিছুকে অপ্রীতিকর মনে করো, ঘৃণা করো, অপছন্দ করো। অনেক কিছু আছে আমরা জীবনে, সেগুলো কি করি? অপছন্দ করি, বরদাস্ত করতে চাই না। না না না, আমি চাই না এরকম। যদি আমাকে আপনাকে অপশন দেওয়া হয়, এখতিয়ার, যে এটা নিবে না এটা নিবে, হ্যাঁ ঠিক না? এখানে সৌদি আরব ভালো একটা চাকরিতে আছেন, যদি আপনাকে এখতিয়ার দেওয়া হয় যে চাকরি করবে না তো এক্সিট, বুঝলেন না, জীবনে এক্সিট চাই না, আমি থাকতে চাই, ঠিক না? এই যে এক্সিট চান না আর এক্সিট লেগে যাচ্ছে, এটা অপ্রীতিকর আপনার জন্য। আশা ও আশা আন তাকরাহু শাইআন, সম্ভবত তোমরা কোনো কিছুকে কি করছো? ঘৃণা করছো, অপছন্দ করছো, অপ্রীতিকর মনে করছো, মনের উল্টা মনে করছো, বরদাস্ত করতে চাও না, এটা হইতেই পারে না, এটা হইলে আমার কষ্ট। যদি আল্লাহ আপনার একটা ছেলে দিয়েছেন তাই যদি নিয়েন, হ্যাঁ একটা মাত্র মেয়ে ছিল তাই যদি নিয়ে নেন, হ্যাঁ বিয়ে করলেন তারপরে স্ত্রী মারা গেল, বিয়ে হইলো কোনো যুবতীর, তারপর স্বামী চট করে মারা গেল, মাত্র কয়েকদিনে বিয়ে হওয়ার পরে মারা যায় না? বাসর হয়নি মারা যায়, দেখা হয়নি মারা গেছে, বিয়ের কথাবার্তা পাকা হয়ে গেছে, অমুক তারিখে বিয়ে হয়ে গেছে, মারা গেছে। এখানে এই ঘটনা চিন্তাম, ওই লোক যাবে আর বিয়ে করবে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, দিন তারিখ সব ঠিকঠাক হয়ে গেছে। এইরকম বহু ঘটনা আপনাদের সামনে ঘটেছে, ঘটছে, ঘটবে, তাই না? যেগুলিকে আমরা আমাদের জীবনে পছন্দ করি না অপছন্দ করি, বরদাস্ত করতে চাই না, অপছন্দ করি, যেন না আল্লাহ না করি, এরকম হয়। আল্লাহ বলছেন যে এগুলিকে তোমরা ঘৃণা করো, কিন্তু ওয়াহুয়া খায়রুল লাকুম, সেটা তোমাদের জন্য কল্যাণকর, তোমাদের জন্য কল্যাণকর। ওয়া আসা আন তুহিব্বু শাইআন, আর কখনো কখনো কিছু বিষয়কে বা কিছু জিনিসকে তোমরা পছন্দ করো, এরকম হোক। যাদের শুধু মেয়ে আছে, অনেকের আছে না, শুধু মেয়ে আছে, আল্লাহ যদি একটা ছেলে হইতো, একটা ছেলে সন্তান হইতো, ঠিক না? নিঃসন্তান, ছেলে মেয়ে নেই, ওই একটা ছেলে মেয়ে কিছু একটা যদি পেতাম, কান্না করে। একজন 50 না তারও বেশি বয়স, ছেলে মেয়ে হয়নি, একদিন আমাকে বর্ণনা করছে যে ভাই আজকে খুব কান্না করলাম, বরদাস্ত করতে পারলাম না, খুব কাঁদলাম, দুইজনে স্বামী স্ত্রী, এত কান্না কাঁদলাম, ভেঙে পড়লাম কান্না করে। আল্লাহ একটা ছেলে মেয়ে হইল না, সুবহানাল্লাহ। চাইছেন যে একটা ছেলে মেয়ে যদি হইতো, কিন্তু এই যে আল্লাহ দেননি, কোন পছন্দ করছো যে ছেলে মেয়ে একটা কিছু হোক, হ্যাঁ, কিন্তু তাতে তোমার জন্য মঙ্গল নেই। ওয়াহুয়া শাররুল লাকুম, সেটা তোমার জন্য কি? অকল্যাণকর, তাতে তোমার অনিষ্ট রয়েছে, অনিষ্ট রয়েছে, ক্ষয়ক্ষতি রয়েছে, দিন দুনিয়ার যে কোনো ক্ষেত্রে হোক না কেন ক্ষয়ক্ষতি রয়েছে। এ বিষয়টা স্পষ্ট বোঝার জন্য, এর হেকমত বোঝার জন্য কি আমরা খেজের আর মুসা আলাইহিস সালামের ঘটনা সামনে রাখতে পারি না? হ্যাঁ, একটা ছেলেকে রাস্তায় পেলেন খেজের আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামকে সাথে নিয়ে যাচ্ছেন, আর ছেলেটাকে সাথে সাথে কি করে দিলেন? হত্যা করে দিলেন, মেরে ফেলে দিলেন। আরে এটা ছেলে, বালক, গোলাম, মানে এখনো না বালক আছে, না বালক ছেলে, কোন দোষ করেছে মেরে ফেলে দিলেন আপনি? বড় অন্যায় কাজ, লেখা যে তা সেই নকরা। মুসা আলাইহিস সালাম বলছেন বড় অন্যায় কাজ আপনি, মুনকার, বড়ই অন্যায় কাজ করলেন আপনি। কালা আলামা কুল্লাকা, হে মুসা আপনাকে কি বলিনি যে আপনি আমি যেগুলো করব সেগুলো তো আপনি বরদাস্ত করতে পারবেন না? হ্যাঁ, আলামা কুল্লাকা আন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, তুমি আমার সাথে বরদাস্ত করতে পারবে না? ঠিক আছে, তাই আর জিজ্ঞেস করবে, তাই না? রহস্য কি ছিল, সেটা কেন মারলেন? হ্যাঁ, ও আম্মাল গোলাম ও ফাকানা বাবাহু মুমিনাইনি,
ওই যে বালকটিকে যেটাকে খুন করেছিলাম আমি, তার মাতা পিতা দুইজনে বড় ইমানদার মুমিন মানুষ, ধার্মিক মানুষ ছিল, জান্নাতের রাস্তায় চলছিল তারা। কিন্তু এই ছেলে বড় সাবালক হলে নাম্বার 1 অসৎ হবে, চোর ডাকাত কুখ্যাত কিছু হবে, কাফের নাস্তিক হয়ে যেতে পারে, ঠিক না? আজকাল হচ্ছে না নাস্তিক। আপনার ছেলে বড় হওয়ার পর যদি নাস্তিক হয় কত কষ্ট পাবেন আপনি একজন ধার্মিক হিসাবে। তো আল্লাহ না করে এরকম ছেলে জন্মে, তাই না? তখন আক্ষেপ করে ওই ছেলে যখন নাস্তিক হয়ে গেছে, চোর ডাকাত হয়ে গেছে, তখন আল্লাহ এই ছেলে কেন দিয়েছিলে, আল্লাহ তুমি যদি না দিতে ভালো হইতো, তাই না? নিজের হাতে মারতেও পারছেন এই ছেলেকে, আর বরদাস্ত করতে পারছি না, তাই না? আমি আশঙ্কা করলাম, খেজর বলছেন আলাইহিস সালাম, যে বাবা মাকে বাধ্য করবে পাপে, তুগিয়ান, জুলম, অত্যাচারে, ও কুফর, আর কুফরি করতে। সে কাফের হবে, বাবা মাকে কুফরি করতে বাধ্য করে। ফারাদনা, চাইলাম, আইয়ুবদিলাহুমা রাব্বুহুমা খাইরাম মিনহু যাকাতা ওয়া আকরাবা রহমা, চাইলাম যে এটাকে খুন করে দিই, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিকল্প হিসাবে অন্য কোন ভালো ছেলে, পবিত্র ছেলে, যাকাত ও আকরাবা রহমা, এবং আত্মীয়তার সম্পর্ক ভালো রাখবে, সম্পর্ক রাখবে বাপ মায়ের সাথে, বংশধরের সাথে, এইরকম নেক সন্তান আল্লাহ দেবেন, ঠিক না? তো অনেকের এরকম। এক বোন আমাদের আত্মীয়ের মধ্যে 5 বছর ছেলে মেয়ে হয়, তারপরে একটা ছেলে, 5 বছর ছেলে মেয়ে হয়নি, তারপরে মেয়ে, 5টা মেয়ে, পরপর 5টা মেয়ে, তারপরে কত যে কান্নাকাটি করেছে, আল্লাহ একটা ছেলে দিলেন। ছেলেটা 2-3 বছর হওয়ার পরে মারা গেল। চিন্তা করেন কত কষ্ট, এত কান্না কেঁদেছিল ওই মহিলা, এত কান্না কেঁদেছিল। কেন কেন ভেঙে পড়েছিল রহস্য যায় না। হতে পারে এই ছেলেটা বড় হইলে মহা মুশকিল ছিল, এতে কোনো হিকমত অবশ্যই আছে, এছাড়া বহু হিকমত হইতে পারে, ওর বদলে আল্লাহ আরো কিছু ভালো দেবেন। জি হ্যাঁ, অথবা দুনিয়ায় দেবেন না আখেরাতে দেবেন, সেটা দেবেন না দুনিয়াতে অন্য কোনো উত্তম বিকল্প দেবেন। হ্যাঁ, মেলা দিক রয়েছে। যাই হোক, কথা যদি বাড়াই তো এতে লম্বা হয়ে যায়, দলিলগুলি বলি হেকমাতের। আল্লাহ পাক বলছেন যে যেটাকে তুমি পছন্দ করছো সেটা তোমার জন্য অনিষ্টকর হইতে পারে, অকল্যাণকর হইতে পারে। আল্লাহ আলম, কারণ আল্লাহ সবকিছু জানেন, জেনি দাতা ওয়ান্তুম লা তা'লামুন, তোমরা জানো না, তোমরা যেটা চাইছো সেটা হয়তো ভালো নয় তোমার জন্য। সূরা নিসার আয়াত নম্বর 19 আল্লাহ পাক রব্বুল ইরশাদ করছেন দাম্পত্য জীবন সম্পর্কে। অনেক সময় বিয়ে শাদী হওয়ার পরে তালাক হয়ে গেল, বিয়ে শাদী হওয়ার পরে স্ত্রী যদি পরকীয়া প্রেমে পালিয়ে যায়, কত কষ্টকর মানসিক দিক থেকে, মানিজ্যতের দিক থেকে। আপনার মানিজ্যত শুধু না, আপনার গোটা বংশের মানিজ্য ধ্বংস করলো না, কত কষ্টকর মানুষের জীবনে। কিন্তু এতেও যে হেকমত রহস্য থাকতে পারে যে আল্লাহ বড় বিপদ থেকে উদ্ধার করেছেন, এটা বিশ্বাস করেন কিনা? জি হ্যাঁ। তারপরে এর বিপরীতটা, অনেক সময় বিয়ে হইল একটা ধার্মিক মহিলার খারাপ ছেলের সাথে, তালাক হয়ে গেল। হাইরে, তালাক হইল আমার, এই বিয়ে না হইলে ভালো ছিল, তাই না? হতে পারে এতে হিকমত আছে, তালাক হয়ে যাওয়াতে কল্যাণ আছে। এই বিষয়গুলি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ অথবা নারী উভয়কে বলছেন ফাসা আন তাকরাহু শাইআন, হতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোনো অবনতি হইলে বা কোনো রকম অপ্রীতিকর কিছু হলে সেটাকে তোমরা ঘৃণা করছো, অপছন্দ করছো, ওয়াজআল আল্লাহু ফীহি খায়রান কাসীরা, কিন্তু আল্লাহ তাতে শুধু কল্যাণ রাখেননি, মহা কল্যাণ রেখেছে। খায়রান কাসীরা, বহু কল্যাণ রেখেছে।